2024 সালের আইপিএল সবাই দারুণভাবে উপভোগ করেছে, যেখানে মুস্তাফিজুর রহমান দারুণ পারফরমেন্স করেছেন। তার কাটার দিয়ে পরাস্ত করেছেন বাঘা বাঘা ব্যাটসম্যানদের। চেন্নাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বোলার, যেখানে 2024 সালে অকশন হয়েছিল মিনি। তবে 2025 সালে মেগা অকশন হওয়ায় 21 ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে প্রত্যেক দলকে। মাত্র 5 জন খেলোয়াড়কে রাখতে পারবে প্রতিটি দল, যেখানে 3 জন দেশি প্লেয়ার এবং 2 জন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে প্রত্যেকটি দল। বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছিলেন 2024 সালের আইপিএলে। তবে এবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে ছেড়ে দিবে, যেখানে তারা 5 জনের মধ্যে 4 জনই দেশি প্লেয়ার রেখেছেন এবং 1 জন রেখেছেন বিদেশি খেলোয়াড়। তবে নিয়মের কারণে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিলেও মহেন্দ্র সিং ধোনির চাওয়াতে আবারও দলে নিবে চেন্নাইকে 2025 সালে অকশনে লড়াই করতে হবে কাটার মাস্টার মুস্তাফিজকে নিতে। নিজ দেশের খেলা থাকায় মুস্তাফিজুর রহমান 2024 সালের পুরো আইপিএল এর মৌসুম খেলতে পারেনি। 2025 সালের আইপিএলে মুস্তাফিজুর রহমানকে পুরো মৌসুমের জন্য চাইবে যে কোনো দল। তবে চেন্নাই সুপার কিংস যে কোনো মূল্যে মুস্তাফিজুর রহমানকে তাদের দলে নিতে চাইবে। আইপিএল এর লম্বা সময় ধরে সবচেয়ে বেশি উইকেট শিকার করে আসছেন এই বাংলাদেশি তারকা বোলার।